কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে আজকে আমরা লক্ষ্য করেছি আমাদের মধ্যে শৃঙ্খলার এখনো সমস্যা আছে। আমাদেরকে এই জায়গাগুলো লম্বা পথ পাড়ি দিতে হবে বন্ধুগণ। আমাদেরকে লম্বা পথ পাড়ি দিতে হলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ভাইদেরকে শৃঙ্খলার ব্যাপারে আমাদেরকে আরো কঠোর হবো। আমরা কারো চোখের দিকে করেছি, অনেক নষ্ট করেছি। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আপনাদের জন্য অপেক্ষা করছে। পরিশেষে নেতৃবৃন্দকে একটু সজাগ থাকতে হবে, কর্মীদেরকে একটু সাহসী ভূমিকা রাখতে হবে। কারো হুমকি ধুমকিতে ভয় পাওয়া যাবে না। আমরা তারেক জিয়ার সৈনিক, আমরা খালেদা জিয়ার সৈনিক, আমরা ধানের শীষের সৈনিক। আমরা কারো রক্তচক্ষুকে অনেক সহ্য করেছি। অনুরোধ করব, যারা আমরাও যদি আমাদের মধ্যে আমরাও যদি কোনো ভুল করে থাকি, আমরা আগামী দিনগুলোতে ধানের শীষের প্রতীকের যেই অবমর্যাদা আমরা করেছি, যেই সুনাম আমরা নষ্ট করেছি, সবাই আমাদেরকে সেই সুনাম পুনরুদ্ধার করার জন্য আরো কিছুদিন সহ্য করতে হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের এরকম প্রোগ্রাম আমরা আজকে থেকে শুরু করেছি। মিঠাজরা বাজার, আমরা মিরাসরাই সকল বাজারগুলোতে আমরা এইভাবে আমাদের ধানের শীষের তারেক জিয়ার রূপকল্পের 31 দফা, এই 31 দফায় আগামী নতুন বাংলাদেশ যেভাবে গড়ার স্বপ্ন দেখছেন, আমরা মিরাসরাইয়ের মাটিতে আমাদের নেতা নুরুল আমিনকে নিয়ে এই 31 দফা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সময় সংক্ষিপ্ত, সবাই গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আমাদের প্রবীণ নেতা, আমাদের পূর্বসূরি, আমাদের পথপ্রদর্শক মিরাসরাই উপজেলার বারবার আহ্বায়ক দায়িত্ব পালন করেছেন। মিরাসরাই 6 নং 7 নং কাটাছড়া ইউনিয়নের স্বনামধন্য সাবেক চেয়ারম্যান আমাদের সবার মুরব্বী জনাব ইকবাল ভাইকে আমাদের ছাত্রদল, যুবদল এবং সকল কর্মীদের উদ্দেশ্যে আগামী দিনে কিভাবে সুশৃঙ্খলভাবে ধানের শীষকে জয় করার জন্য কাজ করতে হবে আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য আশা করছি। মিরাসরাই উপজেলা বিএনপি একমাত্র অন্যধার ছাত্র জীবন থেকে আজ অবধি আপনাদের সাথে আছেন। আজকে নুরুল আমিন ভাইয়ের মাধ্যমে অত্যন্ত ডেডিকেটেড উৎসর্গিত করে আমরা তারেক রহমান সাহেবের 31 দফা বাস্তবায়নের জন্য আজকে লিফলেট বিতরণ করেছি। এই বিতরণী অনুষ্ঠানের সম্মানিত থানা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, ছাত্রদল, রাজসভায় যদিও শারীরিকভাবে আমি কিছুটা দুর্বলতা প্রদর্শন করছি, তারপরেও আপনাদেরকে বিশেষ করে উৎসাহ যোগার জন্য আমিন সাহেবকে জিতানোর জন্য আমরা আবার মেটে নেমেছি। আপনারা পূর্ণভাবে কাজ করবেন। আজিজ সাহেব বলেছেন আমাদের শৃঙ্খলা রক্ষা করতে হবে। এই শৃঙ্খলাবোধ মেরে আগামী দিনে আমরা যদি চলি, তাহলে ইনশাল্লাহ তারেক রহমানের কাছে সাহেবের কাছে আমাদের পূর্বে আমাদের যিনি নিজামপুর কলেজ ছাত্রলীগের ছাত্রদলের প্রতিষ্ঠাতা, ছাত্রদলের থানা কমিটির সভাপতি ছিলেন প্রথম প্রতিষ্ঠাতা সেই নুরুল আমিন সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘদিন বাহক হয়ে এদেশের এই মিরাসরাই উপজেলার নেতৃবৃন্দের সাথে আপনাদের সাথে ছিলেন। এই তারেক রহমান সাহেবের কাছে অনুরোধ আজকে সভা থেকে সাংবাদিকদের মাধ্যমে, মিডিয়া ভাইদের মাধ্যমে আপনারা এই সংবাদটুকু পৌঁছান। আমরা আর কোনো বাধা হয়ে কোনো আমরা আবেদন করে চাই না। আমরা চাই নুরুল আমিন সাহেবের মতো যিনি যুগ্ম সম্পাদক উত্তর জেলা ছিলেন, ওনার মাধ্যমে আমরা মিরাসরাইকে একটা রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য এই আহ্বান তারেক রহমানের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনি মিরাসরাইকে নুরুল আমিন সাহেবকে দিয়ে আমরা আপনাকে ধানের শীষ এই শান্তিপূর্ণ মিরাসরাই প্রতিষ্ঠা করবো, শূন্য মানুষের স্বপ্ন প্রতিষ্ঠা করব, মানুষের স্বপ্ন বাস্তবায়ন করব। আরেকটি বিষয় উল্লেখ করার জন্য চেষ্টা করছে, তাদের সম্পর্কে সজাগ থাকবেন। তারা কারা আপনারা জানেন, তারা সম্পর্কে ভালোভাবে জানেন। তারা আমরা 71 সালকে লালন করি, আমরা জুলাইকে লালন করি, আমরা সব ব্যবস্থা সব গণতান্ত্রিক আবেদন করে যাব। এই আহ্বান জানিয়ে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এই দেশের ছাত্রদের আকাঙ্ক্ষা পূরণ করবে জাতীয়তাবাদী কৃষক দল। এই দেশের কৃষকের ভাগ্য কিভাবে পরিবর্তন করবে জাতীয়তাবাদী
দল এই দেশের মানুষের আকাঙ্ক্ষা নিয়ে কিভাবে দেশ আগামী দিনে পরিচালিত করতে চায় উনি যে নির্দেশনা দিয়ে আসছেন, আমরা গত 14 মাস তারেক সাহেবের নির্দেশনা এবং মিরাশরাইতে শান্তি প্রতিষ্ঠা করব। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন মিরাশরাইয়ের আগামী দিনের কান্ডারি, মিরাশরাইয়ের আগামীর স্বপ্নদ্রষ্টা, মিরাশরাইয়ের আগামী দিনের 31 দফা বাস্তবায়নের নায়ক জনাব নুরুল আমিন সাহেবকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আমরা আজকে আমাদের নেতা জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রদর্শিত 31 দফা রাস্তা কাঠামো মেরামতের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, উন্নয়নের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারেক রহমান প্রদত্ত 31 দফার কর্মসূচি আজকে মিঠাছড়া বাজারে সাধারণ মানুষ, ব্যবসায়ী, শ্রমিক, রিক্সাওয়ালা, ট্যাক্সি ড্রাইভার সকলের হাতে আমরা পৌঁছে দিয়েছি। আজকে উপস্থিত আছেন মেরুশৈল উপজেলা জাতীয়তাবাদী দলের অত্যন্ত প্রবীণ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, আমার যুবদল, ছাত্রদল, অত্র এলাকার মুরব্বিয়া। আমি আপনাদের কাছে বলতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারি 2026 অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। এই সম্ভাব্য তারিখেই যাতে বাংলাদেশে একটি অবাধ সুন্দর নির্বাচন হয়, তার জন্য জাতীয়তাবাদী দল অত্যন্ত ঐক্যবদ্ধ এবং সন্তুষ্ট। আমি বলতে চাই, এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার, বাতের অধিকার ফিরে পাবে, গণতন্ত্র ফিরে